repeated adjournment. This is the 14th adjournment by the state. Kindly Miller takes it up. Every time we have to come from Calcutta spending poor man's money. Okay, next time you don't have to travel. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানায়, ডিএ মামলায় বড় একটা নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ 50% হারে এক্ষুনি রাজ্যের কর্মচারীদের ডিএ দিতে হবে। এই যে খবর আমি যেটা এখন বললাম আপনাদের, এটা সম্পূর্ণ মিথ্যা খবর। কেন, কিভাবে, কেন মিথ্যা খবর, সম্পূর্ণটাই আপনাদের বিস্তারিত জানাবো। আপনারা অনেক মিডিয়া অর্থাৎ নিউজ চ্যানেলে দেখেছেন এই ধরনের কিন্তু কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু আসলে 50% ডিএর ব্যাপারে কি হয়েছে গতকালকে অর্থাৎ 14 মে সুপ্রিম কোর্টের 15 নম্বর এজলাস কক্ষে, সে নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জেনুইন আপডেটটা দেব। শুনানি চলাকালীন বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে বলেন, রাজ্য যদি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে 50% হারে ডিএ দিয়ে দেয় তাহলে তো অনেকাংশেই সমস্যার সমাধান এর মুখে অর্থাৎ সমস্যার সমাধানমুখী হতে পারে রাজ্য সরকার। কিন্তু এই যে 50% ডিএ যে মিটিয়ে দেওয়ার ব্যাপারে যখন প্রস্তাব রাখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তখন রাজ্যর আইনজীবী তিনি কিন্তু পাল্টা জবাবে যেটা দিয়েছেন সেটা কিন্তু হতাশজনক। কারণ রাজ্যর আইনজীবী বলেছেন, রাজ্যর যা অর্থব্যবস্থা, এই অর্থব্যবস্থার সিচুয়েশনে দাঁড়িয়ে এমতো অবস্থায় রাজ্য সরকার 50% হারে ডিএ মেটাতে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যা অর্থব্যবস্থা রাজ্যর, সেখানে কিন্তু তিনারা পারবেন না। এইটা ছিল মেন যে মূল বক্তব্য এই যে ডিএ মামলার, সেটা ছিল সুপ্রিম কোর্টের। আর এই মামলা সম্পূর্ণ কোনো নির্দেশ বা পর্যবেক্ষণ শুনানি এরকম কোনো কিছু হয়নি। আপনারা জানেন প্রায় 17 থেকে 18 বার কিন্তু ডিএ মামলা পিছিয়ে গেছে। এই যে ব্যাপারটা, এই যে প্রশ্নটা বারবার কেন মামলা পিছিয়ে যাচ্ছে, এই পিছিয়ে যাওয়ার ব্যাপারে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীম তিনারা কিন্তু এবার বিস্তারিত জানিয়েছেন। তিনারা জানিয়েছেন বারবার সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, একটা খরচের ব্যাপার রয়েছে, আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার জেরে তিনারা কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টে এই সমস্যাগুলির কথা, এবং সেই সমস্যার কথা শুনে এই যে মামলা, এই মামলা যাতে দীর্ঘায়ু না হয়, অর্থাৎ এর পরে যাতে আর বেশি দিন মামলাটা না চলে, একটা কিছু হয় তো কি হবে সে ব্যাপারে বলার এখতিয়ার নেই, এটা বিচারাধীন ব্যাপার। তো আপনাদের এটাই বলতে পারি, আইনজীবী ফিরদৌস শামীম তিনি কিন্তু বলেছেন এই যে ডিএ মামলা, এই ডিএ মামলা আর পেছবে না, পেছনোর সম্ভাবনা খুবই কম। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই ছিল গতকালকে অর্থাৎ 14 মে 2025 তারিখ সুপ্রিম কোর্টের ডিএ মামলার আপডেট। এবার পরবর্তীতে কি হয়, ডিএ মামলা আবারও কি পিছবে না, বা কোনো নির্দেশ হবে কত হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে, রাজ্যর কর্মচারীদের, সে ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোনো কিছু বলার এখতিয়ার নেই, এবং সেটাই কিন্তু দেখার বিষয় যে কবে এই মামলার রায় ঘোষণা হয়, কি রায় হবে সেটা কিন্তু বিচারাধীন। আপনাদের বারবার বলছি, নিজে থেকে কোনো কিছু বলার কিন্তু এখতিয়ার নেই, যেটুকু আমরা জেনুইন আপডেট পাচ্ছি আপনাদের জানাচ্ছি। ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন।